20 লাখ টাকা ইনভেস্ট করছে, 5 লাখ টাকা ধরা খাইছে। অল্প দিয়া শুরু করলে লস হইলে অল্প হয়। অনেক সতর্কমূলক ভিডিও দিই যে অল্প দিয়া শুরু করেন, অল্প দিয়া শুরু। উনি 6,000 মুরগি তুলছে, এর এক নম্বর একটা ভুল। 2 নম্বর হলো উনি অভিজ্ঞতা নাই, বাচ্চা চেনে নাই। বাচ্চার ক্ষেত্রে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হইলো যারা মুরগি পাইলা লাখপতি হতে চান, স্বপ্ন আমি মুরগি পালমু, অনেকগুলা মুরগি তুলমু আর কোটিপতি হয়ে যাবো, এরম স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে আসলে কথা বলবো, আমার একটা ভিডিও আমি দেখছি, মানিক ভাইয়ের এক খামারের একটা ভিডিও দেখছি। উনি 20 লাখ টাকা ইনভেস্ট করছে, 5 লাখ টাকা ধরা খাইছে। তো আসলে এই ভিডিওটা আমি আমার আরেক ভাই দেখাইছে, এই জন্য দেখতে পাচ্ছি। তো আমি আসলে দেখেন, আমরা আজকে ভিডিও দিতেছি অনেক দিন যাবৎ, অনেক সতর্কমূলক ভিডিও দিই যে অল্প দিয়া শুরু করেন, অল্প দিয়া শুরু করেন। আপনারা কি করবেন না, হঠাৎ করিয়া যার অভিজ্ঞতা নাই সে অনেকগুলো মুরগি একসাথে তুললেন না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখছেন যে অল্প দিয়া শুরু করলে লস হইলে অল্প হয়। উনি 6,000 মুরগি তুলছে, এর এক নম্বর একটা ভুল। 2 নম্বর হলো উনি অভিজ্ঞতা নাই, বাচ্চা চেনে নাই। বাচ্চার ক্ষেত্রে এক নম্বর হলো অভিজ্ঞতা নাই, আপনিও এতগুলো মুরগি দিয়ে শুরু করা ঠিক না। 2 নম্বর হইল যে 1 নম্বর অভিজ্ঞতা নাই, 2 নম্বর হইল আপনি 6,000 মুরগি কিভাবে তুললেন। আমি আজকে 3-4 বছর যাবৎ মুরগি পালতেছি। আমার 20 হাত বাই 20 হাত একটা সেট আছে আমার বাড়িতে, 20 হাত বাই 20 হাত। আমি দেখাই বাইরে। এটা একটা শেড মুরগির জন্য আমি তৈরি করছিলাম। এই শেডটা হলো 20 হাত বাই 20 হাত, 20 হাত পাশ, 20 হাত লম্বা। তারপরেও আমি মনে করেন আজকে 4 বছর ধরে মুরগি পালি, সাহস করিয়া 1000 বাচ্চা একসাথে তুলি না। আমি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতার কোন মনে করেন যত মোটামুটি অভিজ্ঞতা আছে, মেডিসিন সম্বন্ধে আমার ধারণা কম না আলহামদুলিল্লাহ। এবং ভালো ভালো ডাক্তার যারা মুরগির 40 বছর ধরে অভিজ্ঞ, তাদের সাথে আমি মোটামুটি চলাফেরা করি, ওনার সাথে যোগাযোগ আছে। তারপরে আমি 1000 মুরগি একসাথে তুলতার সাহস পাই না, কারণ আমি জানি এই মুরগির এমন একটা মানে 4 বছরের অভিজ্ঞতা হয়েছে, কোন সময়ে মুরগি কী পরিমাণ তুললে কোন সময়ে ছাড়া দিতে হইব, লাভ কোন সময় বেশি, কোন সময় ডাউন হয়ে যায়, একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আর দেখেন রাখাইছে আরেকটা জিনিস, উনি বলছে যে 1 লক্ষ টাকা মেডিসিন খরচ হয়েছে। এটা কীভাবে সম্ভব আমার বোধগম্য হয় না, বা আমার এটা ধরে না। যাই হোক, যারা আমার ভিডিও দেখছেন তারা বিশেষ করে আমি সতর্ক দিমু, উনি একটা লস খাইছে, ওনার মনে অনেক কষ্ট। আমি দেখছি যে উনি কান্নাকাটি করতেছে। আসলে ভাই, এখন কান্নাকাটি করলে কি হবে? আপনি আপনি একটা ইউটিউবার, আমি আপনার টিকটক আছে, বিভিন্ন কিছু আছে, আপনি সেলিব্রিটি মানুষ, এই এখানে গড়ারে এই পপুলার। আপনার তো এতটুকু অভিজ্ঞতা থাকার কথা, যে ভিডিও নিয়ে ঘাটাঘাটি করার কথা, যে আমি 6,000 বাচ্চা, আপনি 6,000 বাচ্চা একসাথে তোলার অর্থ কি এরকম নাকি যে আমি অনেক কিছু করে দেখায় দিব? এরকম হয়ে সম্ভব হয়ে থাকে, তাহলে এটা আপনার ভুল হয়েছে। দেখেন, আপনি 1000 বাচ্চা তুলতেন, 500 বাচ্চা তুলতেন, তুলে করতেন। যাই হোক, আমি ওই দিকে বলতে চাই না। উনি লস খাইছে, বিরাট বড় একটা জিনিস, দুঃখজনক। এরকম যাতে আর কারো মানে না হয়, এইটা সতর্ক দিবেন। সতর্ক দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি। যারা মুরগি তুলবেন, 1 নম্বরে আপনি মেডিসিন সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হইব। 2 নম্বরে অল্প দিয়ে শুরু করবেন। দেখেন, আজকে যদি 500 বা 1000 বাচ্চা তুলতো, লস হইলে কতই লস হইতো? 5 লক্ষ টাকা 2 মাসে চালান শেষ। আর আমার মনে হয় আমি যে ভিডিওটা দেখছি, 6,000 মুরগি যেখানে রাখছে, মুরগির জায়গা কম হয়ে গেছে, মুরগি বেশি তুলা ফেলাইছে। আর মুরগির জাত নির্ণয় ভালো করতে পারে নাই, নির্ণয় করতে পারে না, অরিজিনাল হয়তো বা টাইগার উড়াইতে পারে নাই, যে কারণে ধরা খাইছে। যাই হোক, আমি ওই দিকে বেশি কথা বলতে চাই না। যারা আমার ভিডিও আপনারা নিয়মিত দেখেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, কোনো সময় এই কাজ করবেন না। এক ভাই আমার এখান থেকে যশোর থেকে আসছিল, হ্যাঁ, আমার একটা ভাই, আমার নামটা মনে নাই, জসিম করে না কি জানি হোক, আমার এখানে ভিডিও আছে দেখেন। ওনারে আমি বলছিলাম, ভাই আপনি
প্রথমে 20 থেকে 30টা দিয়ে শুরু করেন। উনি গিয়া 100 কয়টা মুরগি জানি তুলছিল, কোনো অভিজ্ঞতা ছিল না। এরপরে শাকিল ভাই আবার ওনার ফার্মে গিয়েছিল, গিয়া ঠেলা দিছে। দেখেন আমি ছোটো মানুষ, আমার কথা ওনার ধরে নাই, বুঝছেন। মনে হয়েছে যে আমি কি কইছি না কইছি, আমার টাকা বেশি একটা ইয়া পাই না। আমি যখন ওনারে বলছি যে 1-150 মুরগি 200 মুরগি উড়ায়েন না, তাহলে আপনি লস খাইবেন, আমার ওনার ভালো লাগে নাই। ঠাস করে উঠবো এই চিন্তা করে গেছে, গিয়ে উড়াই হেরা মুরগি একদম মনে করেন মনে হয় 50-60টা মেরা লাগছে, পরে নিচ্ছে শাকিল বাইরে। যাই হোক, কারণ আমরা ছোটো মানুষ ছোটো তো, এই জন্য আমাদেরকে পছন্দ হয় না। কিন্তু আমরা কোনো খামারির একটু ক্ষতি চাই না। একটা মুরগি লস হওয়া মানে আমি বুঝি কতটুকু, একটা মুরগি মারা গেলে আমরা বুঝি যে একটা খামারির কী জিনিস নষ্ট হয়ে গেছে। আর আপনার যদি অনেক লস মানে অনেক মুরগি মারা যায়, তাহলে তো আপনি এই ক্ষেত্রে টিকতে পারবেন না। উনি বলতেছে আর কানো ধরিয়া যে আর জীবনও মুরগি পালবো না। আসলে উনি মুরগি পালতে পারবো না আর জীবনও, কারণ এটা তো তার অভিজ্ঞতা নাই, কিছু নাই। হঠাৎ করে আইসে এরা হ্যাঁ মনে করেন বাহাদুরি বেড়াগিরি মুরগি নিয়ে না অন্য কিছু নিয়ে করেন, হ্যাঁ বিরাট ব্যাপার স্যাপার এখানে। যে আর জীবনও পালবেন, কেমনে পালবেন? আপনার তো এটার বিষয়ে আপনার অভিজ্ঞতা নাই, খাইছেন ধরা, এখন পালবেন কেমনে? যাই হোক, আমার যারা দেখেন ভিডিও দেখেন তাদেরকে আমি বারবার বলি, বা অথবা যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো, আপনি আগে যারা অভিজ্ঞ খামারি তাদের কিছু ভিডিও দেখেন, দেখা কিভাবে করে অল্প দিয়ে শুরু করেন। মুরগি পাইলা লস কথাটা সত্য আবার মিথ্যা, কি লিগা? যারা বুঝে না তারা লস খায়, আমরা বুঝি তারপর আমরা লস খাই। কিন্তু এরকম লস না, 1-2টা মারা যায় হয়তো বা বিভিন্ন সমস্যা হয়, কিন্তু বেশিরভাগ যদি আমরা লস খাইতাম তাহলে আমরা টিকে থাকতে পারতাম না। যাই হোক, আপনারা যারা ভিডিও দেখছেন সতর্ক থাকবেন। আর কিছু ইউটিউবার আছে অনেক কিছু খামার দিয়ে দেখায় যে কোটি কোটি টাকা লাভ, লক্ষ লক্ষ টাকা লাভ। ভাই এই লুবে পড়েন না, লুবে পড়বেন তো মরবেন। তো ঠিক আছে, ভালো থাকেন। এই কথাগুলো বলতেছি কারণ আমার দেখা ভিডিও কান্না দেখা কষ্ট লাগলো। মানে উনি ভিডিও মধ্যে বলতেছে যে এটার বিষয়ে আপনার অভিজ্ঞতা নাই, খাইছেন ধরা, এখন পালবেন কেমনে? যাই হোক, আমার যারা দেখেন ভিডিও দেখেন তাদেরকে আমি বারবার বলি, বা অথবা যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো, আপনি আগে যারা অভিজ্ঞ খামারি তাদের কিছু ভিডিও দেখেন, দেখা কিভাবে করে অল্প দিয়ে শুরু করেন। মুরগি পাইলা লস কথাটা সত্য আবার মিথ্যা, কি লিগা? যারা বুঝে না তারা লস খায়, আমরা বুঝি তারপর আমরা লস খাই। কিন্তু এরকম লস না, 1-2টা মারা যায় হয়তো বা বিভিন্ন সমস্যা হয়, কিন্তু বেশিরভাগ যদি আমরা লস খাইতাম তাহলে আমরা টিকে থাকতে পারতাম না। যাই হোক, আপনারা যারা ভিডিও দেখছেন সতর্ক থাকবেন। আর কিছু ইউটিউবার আছে অনেক কিছু খামার দিয়ে দেখায় যে কোটি কোটি টাকা লাভ, লক্ষ লক্ষ টাকা লাভ। ভাই এই লুবে পড়েন না, লুবে পড়বেন তো মরবেন। তো ঠিক আছে, ভালো থাকেন। এই কথাগুলো বলতেছি কারণ আমার দেখা ভিডিও কান্না দেখা কষ্ট লাগলো। মানে উনি ভিডিও মধ্যে বলতেছে যে আমি আর জীবনে মুরগি করবো না, মানে 6000 মুরগি কী বলে তুললো, আবার এটা ভিডিও করলো লসের। আল্লাহ পাক ভালো জানে, উনি ভালো জানেন। যাই হোক, তো আপনারা যারা ভবিষ্যতে এরকম পরিকল্পনা করেন যে টাকা আছে প্রবাসী, এই কাজ কোনো সময় করবেন না। যারা খামারে অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে 10-12টা সর্বোচ্চ 30টা মুরগি তোলেন। 30টা মুরগি তুলে খামার পরিচালনা করা যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।